আমি সুহাস বলছি। আজ আমি দেশ থেকে পালিয়ে দেশের জন্য নতুন দল গড়েছি। দেশে যখন ছিলাম দেশকে মুক্তির জন্য আপোষহীনভাবে লড়েছি। গান্ধীজির সাথে পথ নিয়ে বিরোধ ছিল, তবে দেশের উন্নতি, সমাজের সুস্বাস্থ্য বিধান নিয়ে কারুর পরিশ্রমের ছিল না শেষ। রক্ত পথেই ঝরেছে নিরন্তর। আমার গুরু চিত্তরঞ্জনের অকাল বিয়োগের আগে পরে চলল দেশে বলিদানের, আত্মত্যাগের দীর্ঘায়িত লিস্ট। যাবজ্জীবন কারাদণ্ডীদের মিছিল, বিনয় বাদল দীনেশ রাইটার্সে, মাতঙ্গিনী হাজরা রাস্তায় গুলিবিদ্ধ, বীণা দাস বন্দি টাউন হলে শেষে, প্রীতিলতার মৃত্যু সম্মুখ সমরে। অবশেষে যেতে হলো মাস্টারদাকে, জঘন্য অত্যাচার সয়ে মৃত প্রায় শরীরে ফাঁসির মঞ্চ থেকে পারি। বুড়িবালামের তীরে বাঘা যতীন হলো নিস্তব্ধ, আর এক যতীন জেলে অনশনের আগুন জেলে অস্তা চলে গেল। আবুল কালাম আজাদ, নেহেরু চলল গান্ধীর পথে অনুসারী। ওদিকে সাবমেরিনে জার্মানি ছাড়লাম, ব্রিটিশ গোয়েন্দা বাহিনীর বিশ্বজোড়া দাপট এড়িয়ে আমার দ্বিতীয় অন্তর্ধান। দেখা হলো বিপ্লবী রাসবিহারী বসুর সাথে জাপানি। রাম যেমন সীতা উদ্ধারে ভক্ত হনুমানের আগমনের অধীর অপেক্ষায়, আমি সুদূর জাপানে আমার হাতে আইনের গুরুদায়িত্ব সঁপলেন বিপ্লবী রাসবিহারী। জাপান থেকে বার্মা করলাম যাত্রা, তারপর জয় হিন্দ বাণী মুখে নিয়ে চলো দিল্লির সংগ্রাম শুরু হলো। আন্দামানে স্বাধীন ভারতের পতাকা প্রথম উড়ালাম। রেডিও বার্তায় দেশবাসীর কাছে ব্রিটিশকে তাড়াবার জন্য বারংবার হলো আহ্বান। আমার প্রিয় গান্ধীর নামে বানালাম গান্ধী ব্রিগেড, নেহেরুর নামে নেহেরু ব্রিগেড। কালাপানির সেলুলার জেলে যাবজ্জীবনের স্বাধীনতা সংগ্রামীরা নতুন সূর্যোদয়ের আশায় বুক বাঁধল।